আগামী ৩ মাসের মধ্যে অন্তত ১,০০০ জেনেরিক ওষুধের নিবন্ধন শেষ না করলে দেশের মানুষকে অতি উচ্চ মূল্যে কিনতে হবে ওষুধ। ফলে বড় ধাক্কা আসতে পারে ওষুধ শিল্পেও, এমন শঙ্কার কথা জানিয়েছেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির নেতারা। মাহমুদ কমলের রিপোর্ট। বাংলাদেশ এতদিন জেনেরিক ঔষধগুলো মেধাসত্ত্ব মূল্য ছাড়া তৈরি করতে পারলেও আগামী বছর নভেম্বরে এলডিসি গ্র্যাজুয়েট হলে সে সুবিধা আর থাকবে না। তবে এই সময়ের মধ্যে ঔষধগুলো ঔষধ প্রশাসন অধিদপ্তরের নিবন্ধন পেলে সে জটিলতা কাটানো যায়। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি অন্তত ১,০০০ জেনেরিক ঔষধের নিবন্ধনের জন্য আবেদন করার পরও এখনও তা দেয়নি সংস্থাটি। ২ বছর ঝুলে থাকার পর এ সংক্রান্ত কমিটি হয়েছে গেল মাসে। তার উপর বাংলাদেশ নভেলটি কনভেনশনে সই করায় নিবন্ধনের পর ১ বছর পর্যন্ত মেধাসত্ত্ব ছাড়া ঔষধ বানানো যাবে না। ঔষধ শিল্প সমিতি বলছে ৩ মাসের মধ্যে এর নিষ্পত্তি না হলে দেশের চাহিদার ৯৮ ভাগ পূরণ করা ঔষধ শিল্পে আসতে যাচ্ছে বড় ধাক্কা। ২৩ বা ২৪শে নভেম্বর ২০২৫-এ আমাদের নভেলটি কনভেনশন যদি ইম্পোজ হয় তাহলে আপনি নতুন করে আর আনতে পারবেন না। অ্যাফোর্ডেবল প্রাইসে যে আমরা ওষুধ দিয়ে যাচ্ছি, নতুন প্রোডাক্টগুলো আর আমরা দিতে পারবো না। আমরা আবারও বলতেছি, আমরা চাই না আমরা মার্কেটে এই ওষুধগুলো দিব, ব্যবসা করব। নো, আপনারা আগে রেজিস্টার করেন, এরপরে আমরা ডিজিটিআর আইন অনুযায়ী সমস্ত স্টেবিলিটি করে আইন কানুন মেনে আমি দিব। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ সব ঠিক আছে, তারপরে আমার মার্কেটিং অথরাইজেশন দিয়ে আমি মার্কেটে দিব। যদি এলডিসি গ্র্যাজুয়েশনটা পিছানো না যায়, অ্যাটলিস্ট ট্রানজিশন পিরিয়ডটা ৩-৪ বছর এক্সটেন্ড করা উচিত, উইচ Cambodia and Senegal and I think a few other countries have done. বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সঙ্গে এই আলোচনায় উঠে আসে ঔষধের কাঁচামাল শিল্পের বিকাশে সাভারে যে বিশেষ পার্ক করা হয়েছে সেটিও পড়েছে নানা জটিলতায়। সেটার ১ নাম্বার সমস্যা হচ্ছে গ্যাসের। আমি যদি এখন ডিজেল দিয়া বয়লার চালাই, গ্যাস না পায়া, তাহলে আমি ওর সাথে কম্পিটিশনে পারবো? বিসিকের আইন, বিসিক হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্প, আর আমরা ওনাদের জন্য হয়ে গেছে বৃহৎ শিল্প। ওনাদের হাইট রেস্ট্রিকশন যেটা, আমাদের একটা ফ্লোর হয় সেই হাইটে। ২০০ এপিআই চিন্তা করছিলাম, এখন হয়তো ৮০টা বা ১০০টা এপিআই হবে। ৪টা কোম্পানি হয়েছে, আর হয়তো ৮টা কোম্পানি হবে। এইটা আমাদের টার্গেট হচ্ছে, যদি আমরা লেআউটগুলো কমপ্লিট করতে পারি ডিসেম্বর ২৫-এর ভিতরে, তাহলে ২৬-এর ভিতরে আপনারা বাকিগুলোর কাজ দৃশ্যমান দেখতে পাবেন ইনশাল্লাহ। মানে স্টার্ট করতেছে। বিভিন্ন অংশীজনের সমন্বয়ে মন্ত্রিপরিষদ বিভাগ টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দিলেও স্বাস্থ্য মন্ত্রণালয় ঔষধ শিল্পের কোনো প্রতিনিধি না রাখায় ক্ষোভ জানান ফার্মাসিউটিক্যালসের মালিকরা। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।